আসসালামু আলাইকুম। প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধারা বা বদলি প্রত্যাশী সহযোদ্ধারা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকেই চিন্তা করছেন যে বদলিটা কি আসলেই হবে না থেমে গেল। আমি প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সকল সহযোদ্ধাদের ধৈর্য ধরার অনুরোধ করছি। ইতিমধ্যে আমি বা আমার সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছি। আপনারাও হয়তো অনেকেই ভাবছেন যে স্যারেরা চুপ হয়ে গেল। না, আমরা চুপ হইনি, আমরা কাজ করছি। কূটনৈতিকভাবে সর্বোচ্চ পর্যায়ে শূন্যপদে বদলির প্রজ্ঞাপন বের করার জন্য চেষ্টা করছি। অনেকেই ভাবতে পারেন যে লাইভে আসছি না, তাহলে গেলে কোথায়? না, আমরা তার লাইভে আসছি না বা পোস্ট দিচ্ছি না তার মানেই যে আমরা চুপ হয়ে গেছি এটা না। আমরা কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা নভেম্বর মাসটা অপেক্ষা করব প্রজ্ঞাপন বের করার জন্য, এবং কর্মকর্তারা আশ্বস্ত করেছে নভেম্বরেই প্রজ্ঞাপন হবে। যদি বাই চান্স কোনো কারণে শূন্যপদে বদলির প্রজ্ঞাপন না দেয় নভেম্বরে, তাহলে আমরা ডিসেম্বরে এনটিআরসি কর্তৃক ইন্ডেক্সধারী বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের আয়োজনে কঠোর কর্মসূচির দেওয়া হবে, লাগাতার কর্মসূচি, এমনকি কাপড় পরেও কর্মসূচি দেওয়া হবে। তা আমি এই লাইভটির মাধ্যমে সকল সহযোদ্ধাদের প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। আর আপনারা জানেন যে ইতিপূর্বে আমার সংগঠনের দুইজন সহযোদ্ধা শিক্ষা উপদেষ্টার পা ধরে কান্না করছেন। আপনারা অনেকে এটা নিয়ে খারাপ মন্তব্য করছেন। আসলে দেখেন, একজন শিক্ষাগুরু, তিনি সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি, মানবিক দৃষ্টিকোণ থেকে তার পা ধরছে। বদলিটা যে কতটা মানবিক, যারা বিপদগ্রস্ত আছে তারা জানেন। এটা নিয়ে বিভিন্নভাবে আপনারা মন্তব্য করছেন। আশা করছি আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনাদের জানেন, এই যে পা ধরে কান্না করেছেন, এর জন্য আপনার বদলিটা আর বদলির কাজটা বেগবান হচ্ছে। এবং পা ধরে আমার শিক্ষকরা উৎসব ভাতা বাড়ি বেড়ার কথা কিন্তু বলেছেন, শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছেন। শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি অত্যন্ত আন্তরিক এবং ভালো মনের অধিকারী। তিনি যখনই কান্না করলেন তখন বলছেন যে বাবা, বদলির কাজটা চলমান, একটু ধৈর্য ধরো। এবং উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এগুলোর ব্যাপারে আশ্বস্ত করেছেন যে এটা কাজ চলমান, এটা তোমরা পাবানি। কষ্টে জীবনযাপন করছে, বেতন খুব সামান্য, আমরা এটা অবগত আছি। এটা নিয়ে আমরা কাজ করব বা কাজ করছি। তোমরা একটু ধৈর্য ধরো বাবা, আমি আসছি, আমাকে একটু সময় দাও কাজের। তা আমি একটা কথাই বলবো, আমাদের আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আমাদের যে কষ্টের, যে আমরা সামান্য 12,500 টাকা বেতনে চাকরি করি, 500 থেকে 700 কিলোমিটার দূরে মানবতার জীবনযাপন করি, দূরে চাকরি করি, এটা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষা উপদেষ্টা এগুলো দেখবেন এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এগুলো দূর করবেন আশা করছি। আমরা এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। তবে সর্বপ্রথম আমরা কিন্তু অলরেডি দাবি করেছি শিক্ষা উপদেষ্টার কাছে, উনি আশ্বস্ত করেছেন। তো অলরেডি প্রাথমিক পর্যায়ে আমাদের দাবি হচ্ছে শূন্যপদে বদলি। এই বদলির দ্রুত প্রজ্ঞাপন জারি করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা নিচ্ছি। কিন্তু এতদিনে বদলির প্রজ্ঞাপন হয়ে যেত। আমাদের ভিতরে কিছু রিটখোর, দালাল, এরা বদলি বানচালকারী, এরা উঠে পড়ে লেগেছে বদলিটাকে বন্ধ করার জন্য। যখনই আমরা বদলির শেষ প্রান্তে যাই, এরা যাই একটা ঝামেলা করে। তাই আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। অবশ্যই আমরা যদি ন্যায় পথে থাকি, আমাদের ন্যায্য অধিকার, আমাদের 7 নম্বর ধারাটা কোনো কিছু সুযোগ না দিয়ে বন্ধ করে দিয়েছে, এজন্য আমাদের দিতে বাধ্য। আমরা নীতিমালা অনুসারে চাচ্ছি, আমরা ইলিগ্যাল কিছু চাচ্ছি না। তাই যারা অসৎ উদ্দেশ্য, রিটখোর, দালাল,
বদলি বানচালকারী ইতিপূর্বে আপনারা জানেন আমাদের পারস্পরিক বদলির প্রজ্ঞাপন দিয়েছেন। এই পারস্পরিক বদলিটা হয়েছে দুইজন ব্যক্তির কারণে, নাম না বলছি, দুইজন শিক্ষক। এই শিক্ষক দুইজন আগের স্বৈরাচার শিক্ষামন্ত্রীর পাদরে কান্না করে দিয়েছেন। কান্না করার পরে পারস্পরিক বদলির প্রজ্ঞাপন হয়েছে। ঠিক এখন আবার শূন্যপদের বদলিটা কাজ আমরা দীর্ঘদিন পরিশ্রম করে আন্দোলন সংগ্রাম করে গুছিয়ে নিয়ে আসছি। এই মুহূর্তে এরা মাথাচাড়া দিয়ে আসছে। এদেরকে আপনারা প্রতিহত করুন, যার যার স্থান থেকে প্রতিহত করুন। রিটখোর দালাল, বদলি বানচালকারী, এদেরকে রুখে দিন। আমরা সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিকভাবে যোগাযোগ করছি, আমরা বসে নাই। অনেকে বিভিন্নভাবে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে যে আমরা মন্ত্রণালয় গেলে মন্ত্রণালয় আমাদের কোয়ার্ট করে দেবে। আসলে কি এটি শিক্ষক সুলভ? আমরা কোনো ইলিগ্যাল কোনো কাজ করছি না, যে মন্ত্রণালয় অবৈধভাবে কোনো কাজ করছি না। আমরা আমাদের ন্যায্য দাবি পাওয়ার জন্য কাজ করছি। এটা নিয়ে আপনারা কেউ মন খারাপ করবেন না। আমরা কাজ করে যাচ্ছি, বসে নাই। বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে অপপ্রচার চালাবে, এটা আপনারা মাথায় নেবেন না। আমি আশা করছি আপনারা শূন্যপদে বদলি পাবেন। এই কিছু অপপ্রচারকারী, রিটখোর দালাল, বদলি বানচালকারী, ক্ষতিগ্রস্তকারী, এদেরকে আপনারা রুখে দিন। যে যেভাবে পারেন, যে যেখান থেকে পারেন রুখে দিন। এদের উদ্দেশ্য হচ্ছে, এদের কথা হচ্ছে যে আমরা যদি বদলি না পাই তাহলে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলি পাবে না। এরা বোঝে না যে একটা রাস্তা যদি তৈরি হয়, ওই রাস্তা দিয়ে সবাই হাঁটতে পারবেন। রাস্তাটা যদি তৈরি না হয়, সেক্ষেত্রে হাঁটার কোনো পথ থাকে না। তা আমি প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধা সহ বদলি প্রত্যাশী এবং শিক্ষকদের অনুরোধ করব, আপনারা অন্তত আমাদের সহযোগিতা করবেন। আমরা সর্বোচ্চ এই মাসটা পর্যন্ত অপেক্ষা করব। এই মাসে যদি প্রজ্ঞাপন না দেয় তাহলে আমরা ডিসেম্বর মাসে কঠোর কর্মসূচি দেব। প্রয়োজন বোধে আমরা বদলির জন্য জীবন দিয়ে দেব। বাঁচা মরার লড়াই, কাপনের কাপড় পরে আমরা দাঁড়িয়ে যাব। এই মাসটা সর্বোচ্চ অপেক্ষা করব। এই মাসটা সর্বোচ্চ আমাদের কূটনৈতিক তৎপরতা প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। কোথায় কি যাচ্ছি, কি করছি, এটা আপনাদের কাছে নাই বলছি। আমরা কাজ করে যাচ্ছি। এনটিআরসি কর্তৃক ইন্ডেক্সধারী বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের আয়োজনে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। আর এই যে রিটখোর দালাল, এদের বিষয়ে আপনারা সচেতন থাকুন। বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, পোস্ট দিচ্ছে। আপনারা জানেন দুই তিন দিন আগে একটা পরিপত্র বের করছে, নিজেরা বানাইয়া সই দিয়া সচিবালয়। কত বড় স্পর্ধা, কত বড় আহাম্মক হইলে এই কাজটি করতে পারে। এটার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি অলরেডি। যে বা যারা করছে, যে সব আইডি থেকে পোস্ট দিয়েছে, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। কারণ একজন সচিবালয় সর্বোচ্চ পর্যায়ে তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। মন্ত্রণালয় গিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, যাতে বদলিটা বানচাল করা যায়। আশা করি আপনারা এগুলো মাথায় নেবেন না। আমরা কাজ করে যাচ্ছি। অপপ্রচারকারী, রিটখোর দালাল, এদের থেকে সাবধান থাকুন। এরা বারবারই আমাদের বদলিটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছে। তা আমি আশা করছি সকল সহযোদ্ধাদের ধৈর্য ধরার অনুরোধ করছি। অনেকেই চিন্তা করছেন যে চাকরি ছেড়ে দেব। আমি সকলকে অনুরোধ করব, আপনারা কেউ চাকরি ছাড়বেন না। আপনারা অবশ্যই বদলি পাবেন। হয়তো আমাদের যেটা দ্রুত পাওয়ার কথা, এটা এই রিটখোর দালাল, বদলি বিরোধী, এদের কারণে একটু লেট হচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি, আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। কোথায় কি করছি আপনারা সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের বদলিটা ন্যায্য অধিকার, এটা আমরা পাবো। এটার জন্য আমাদের যা যা করণীয় আমরা সংগঠন থেকে করছি। আমি সকল সহযোদ্ধাদের একটু ধৈর্য ধরার অনুরোধ করছি। বদলিটা আমাদের ন্যায্য দাবি, কারণ আমাদের 7 নম্বর ধারাটা বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন 2000 তৃতীয় গণবিজ্ঞপ্তির পূর্বে, তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত 7 নম্বর ধারাটা চালু ছিল। হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। বন্ধ করার কারণে এটার পিছনেও কিছু কারণ আছে, এগুলো নাই বলি। আমাদের মতো কিছু শিক্ষকরা কারণে বন্ধ হয়ে গেছে।
এর জন্য আমরা দীর্ঘদিন 2022 সাল থেকে আমরা এনটিআরসি কর্তৃক ইন্ডেক্সধারী বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছি এবং সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। আমি সকল সহযোদ্ধাদের একটু ধৈর্য ধরার অনুরোধ করছি। আমরা কাজ করছি, আমাদের কাজ করার কোথায় কী করছি আপনারা প্রশ্ন করবেন। আপনারা বদলি শূন্য পদে বদলি পাবেন, নিশ্চিত থাকেন। আমাদের অলরেডি শিক্ষা উপদেষ্টা অত্যন্ত ভালো মনের মানুষ, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা উৎসব ভাতা, বাড়ি বেড়া, চিকিৎসা ভাতা এটাও পাবেন। আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় কিন্তু খুব সুন্দরভাবে আমার দুইজন সহযোদ্ধা কান্না করে দিয়েছে, তাদের মাথায় হাত বুলিয়ে বলেছে যে বদলিটা পাবা বাবা, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাই আপনারা আশাহত হবেন না। বাড়ি বেড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এগুলোর ব্যাপারেও তিনি পজিটিভ মতামত প্রকাশ করেছে। তা আমি সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আর বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে আমরা হারিয়ে গেছি, না আমরা হারিয়ে যাইনি, আমরা কাজ করছি। এগুলো নিয়ে আপনারা মাথায় নেবেন না। আপনাদের সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের উক্ত সংগঠন থেকে যা যা করণীয় আমরা করছি। ধন্যবাদ স্যার। সকল সহযোদ্ধারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।